হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমার কথা বলবো হচ্ছে সিয়াম আহমেদ অ্যান্ড বুবলি স্টারার এই বছরই 2025-এ ঈদে রিলিজ হওয়া বাংলাদেশি সিনেমা, যেটা নাম হচ্ছে আমাদের জংলি, ডিরেক্টেড বাই এম রহিম। ঠিক আছে, এই ফিল্মটা ঈদে রিলিজ হয় বরবাদ এবং দাগি সিনেমার সাথে। আফরান নিশোর দাগি এবং সাকিব খানের বরবাদ, সেই সিনেমার সাথেই এই সিনেমাটা রিলিজ হয়। তো এই সিনেমাটা প্রথমে রিলিজ হওয়ার কথা ছিল 2024-এর ঈদে, ঠিক আছে, বাট সেই সময় রিলিজ হতে পারেনি। তারপরে কোরবানি ঈদেও হয়ে শোনা গেছিলো রিলিজ হবে, বাট তখনও রিলিজ হতে পারেনি। ফাইনালি 2025-এ এই সিনেমাটা রিলিজ হয় এবং এখন ফাইনালি আমাদের এতে চরকিতে এই সিনেমাটি অ্যাভেলেবেল আছে। তো আমি চরকিতে এই সিনেমাটা অ্যাভেলেবেল আছে। তো এই সিনেমাটা ফাইনালি আমি এখন কমপ্লিট করি। ঠিক আছে, কেমন লাগলো আমার এই জঙ্গলি সিনেমাটা সেটা নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো সিয়াম আহমেদ স্টারার ফিল্ম জঙ্গলি? এক লাইনে যদি আমি এই ফিল্মটাকে রিভিউ করি, আমার জন্য জঙ্গলি ফিল্মটা কিন্তু খুবই দারুণ, খুবই ওয়েলমেড, খুবই সুন্দর একটা ফিল্ম আমার মনে হয়েছে। খুবই মানে অসাধারণ একটা ফিল্ম মনে হয়েছে। মানে এই ফিল্মটা আমি বলবো না যে বিশাল কিছু নতুন আমরা কিছু দেখতে পাই, সেরকম না, বাট এই ফিল্মটা যখন আপনি শেষ করবেন না, আপনি খুব ইমোশনাল হয়ে পড়বেন। সেই জন্য আমি বলছি যে ফিল্মটা কিন্তু খুব একটা অসাধারণ ফিল্ম হয়েছে, মানে হেভি একটা ফিল্ম হয়েছে। মানে একটা বাংলাদেশের ফিল্ম, এরকম ফিল্ম, মানে আমি বলবো তারা যদি এরকম ফিল্ম বানাতে থাকে, একটা সময় এই বাংলাদেশের ফিল্ম নিয়ে কিন্তু কথাবার্তা হবে ইন্ডিয়াতে। মানে তারা কিন্তু এইরকম ফিল্ম, মানে দাগির মতো ফিল্ম বানাচ্ছে, এইদিকে আবার জঙ্গলির মতো ফিল্ম বানাচ্ছে। তো এই ফিল্মগুলো কিন্তু দরকার একটা ইন্ডাস্ট্রিকে সার্ভাইভ করানোর জন্য। এবং বাংলাদেশে শুধুই আমরা দেখেছি যে শাকিব খানের ফিল্ম মানে বিশাল বড়োভাবে সেলিব্রেট হয়, একটা কমার্শিয়াল, ঠিক আছে, ফুল অন কমার্শিয়াল ফিল্ম, যেগুলো বরবাদ হয়, তুফান হয়, ঠিক আছে, বা শাকিব খানের নাকাব টাকাব শিকারি ফিকারি যে সিনেমাগুলো হয়, ওই জন্য ওর মানে বাংলাদেশের যে একটা ফিল্মের যে ব্যাপার, একটা ফিল্মের যে টেস্ট, সেটা কিন্তু বাইরে কখনো যেতে পারে না। মানে এই মাঝে মাঝে এরকম একটা সিনেমা হচ্ছে অনেকদিন পর পর, তখন হয়তো মানুষ অতটা মনে রাখছে না, বাট এইরকম সিনেমা যদি ঘন ঘন হয়, আমি বলছি একটা সময় যেরকম আমরা মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আজ কথা বলছি, ঠিক আছে, যেরকম কানাডাটা তো এক্সেপশন। মানে কানাডাতে কখন একটা কেজিএফ হচ্ছে তখন সেটা নিয়ে কথাবার্তা হচ্ছে, কখন একটা কান্তারা হচ্ছে, মানে ওইটা সত্যি এই মানে বাংলাদেশের মতোই, ঠিক আছে, যেহেতু কেজিএফ বিশাল বড় সাকসেস এনে দিয়েছে, কান্তারা প্রচুর বড় সাকসেস এনে দিয়েছে, তাই জন্য এতটা লেভেল অব্দি কথা হয়, এবং যেহেতু সেটা আমাদের ইন্ডিয়ারই পার্ট, ঠিক আছে, তাই জন্য আমরা এত নিয়ে কথাবার্তা বলি। বাট আমার মনে হয় যে বাংলাদেশের ফিল্ম মেকার্স যদি এরকম দাগি বা এরকম জঙ্গলির মতো সিনেমা বানায়, তাদের সিনেমা নিয়ে কিন্তু আমাদের ইন্ডিয়াতে বিশাল লেভেলে চর্চা হবে। যেরকম আমাদের এখন মালায়ালাম সিনেমা নিয়ে কথা হয় প্রচুর লেভেলে, যদিও আমাদের সেটা ইন্ডিয়ারই পার্ট, ঠিক আছে, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিটা। তো বাট একটা সময় তো আমরা মালায়ালাম ফিল্ম দেখতামই না, কে জানতো মালায়ালাম ফিল্ম? এখন মালায়ালাম ফিল্ম কখন ওটিটিতে আসবে সেই জন্য কিন্তু ইন্ডিয়ান অডিয়েন্স তারা বসে থাকে, ঠিক আছে, মানে সেটা কোনো সাউথের কোনো অডিয়েন্স হোক, সেটা হিন্দির কোনো অডিয়েন্স হোক, সেটা আমাদের বাংলার কোনো অডিয়েন্স হোক, তারা কিন্তু মালায়ালাম ফিল্ম কখন ওটিটিতে আসবে, কখন একটা মাসিরান রিলিজ হবে, কখন একটা কিসকিন্দা কান্দাম রিলিজ হবে, ঠিক আছে, কখন এরকম এই লোকা ফিল্ম কখন ওটিটিতে আসবে, তারা এইসব নিয়ে এখন বদার। কারণ তারা মালায়ালামের যে কন্টেন্ট তারা জানে তার মধ্যে কী দম আছে। তো ঠিক আমি বলবো যে বাংলাদেশের যারা ফিল্ম মেকার, ঠিক আছে, ওখানে না এই জঙ্গলি, এই দাগির মতো সিনেমা হওয়া দরকার। তার পাশাপাশি একটা বরবাদ, একটা তাণ্ডবের মতো সিনেমা হওয়াও দরকার, মানে বছরে। কারণ মানে এই সিনেমাগুলো দরকার আছে। মানে আপনি যখন একটা জঙ্গলি দেখবেন না, সত্যি বলছি, আপনার মনেই হবে না কোনোভাবে এটা বাংলাদেশের কোনো সিনেমা। এবং এই সিনেমাটা দেখার সময় অনেকটা ওই 777 চার্লি, যেটা ঋষভ শেট্টির, এই রাক্সিস শেট্টির সিনেমা কানাডা, ঠিক আছে, ওই সিনেমাটার কথা মনে পড়বে। খালি ওখানে একটা চেঞ্জ আছে, এখানে একটা মেয়ে আছে, ওখানে একটা কুকুর ছিল। তো ওই সিনেমাটা 777 চার্লি কিন্তু আমি দেখিনি এখনও, ঠিক আছে, বাট যে ট্রেলার টিজার দেখে যেটা আন্দাজে লাগানো যায়, ঠিক আছে, এই ফিল্মটা তো আমি দেখলাম জঙ্গলি, তবে আমার মনে হয় এই ফিল্মটা কিন্তু ওই ফিল্মটা থেকে হাইলি ইন্সপায়ার্ড, যতটা আমার মনে হচ্ছে। আমি যদিও সেই ফিল্মটা এখন দেখিনি, বাট তাও আমি তো দেখবো 777 চার্লি এর পরে, ঠিক আছে। বাট এই ফিল্মটার যে প্রেজেন্টেশন, সেটা কিন্তু আমার খুব সুন্দর লেগেছে, মানে যেভাবে ফিল্মটাকে প্রেজেন্ট করেছে, এবং সিয়াম আহমেদের পারফরমেন্স, এতটা স্ট্রং একটা পারফরমেন্স সে দিয়েছে। মানে যখন ওই সে জঙ্গলির যখন গেট আপটা ও সেজে আছে, যতক্ষণ ওই জঙ্গলিভাবেও থাকে, মানে মদ খাচ্ছে, এই করছে, নেশা করছে, ঠিক আছে, কারণ সে সবার থেকে বিরক্ত হয়ে তাকে সবাই দূরে সরিয়ে দিয়েছে, ওই যে ক্যারেক্টারটা না যেভাবে ও ধরেছে, মানে ওর আশপাশে যে জিনিসগুলো, ওর বাড়ি থেকে শুরু করে, ওর পোশাক থেকে শুরু করে, ওর অ্যাক্টিভিটিস, মানে সেটা কি নোংরা আমরা দেখতে পাচ্ছি যে ছেলেটা কতটা নোংরার মধ্যে আছে, এবং সেটাকে এতটা বিলিভেবল বানায় সিয়াম আমাদের ক্যারেক্টারটা। সে যখন খাচ্ছে তার মুখের দিকে আপনার দেখলে নোংরা লাগবে, মানে ওই ক্যারেক্টারটাকে সে হেভিভাবে কিন্তু মানে মানে সে পারফেক্টলি সে প্লে করেছে। মানে একটা লুঙ্গি পরে, ঠিক আছে, সে কলা খাচ্ছে, রুটি খাচ্ছে, এখানে ফেলে দিচ্ছে, ওইখানে ফেলে দিচ্ছে, তার সাথে মদ খাচ্ছে, গালে দেখাচ্ছে কিরমভাবে খাচ্ছে, মানে ওই জিনিসগুলো এতটা বিরক্তিকর, এতটা ডিসকাস্টিং আপনার দেখলে মনে হবে। আমি জাস্ট ভাবছি কীভাবে ও রোলটাকে এতটা সুন্দর পুল আপ করলো, কীভাবে ওই রোলটাই ও ছিল। মানে একটা
ক্যারেক্টার যখন আপনাকে রাগিয়ে দিচ্ছে, আপনাকে বিরক্ত করে দিচ্ছে, আপনাকে মানে এরকম নোংরামও লাগছে সেই ক্যারেক্টারটা, তার মানে কিন্তু সে সেই ক্যারেক্টারটা প্লে করতে কিন্তু সে সাকসেসফুলি সেটা কিন্তু সে ডেলিভার করেছে, সে কিন্তু সফল হয়েছে ক্যারেক্টারটা প্লে করতে। মানে যে ক্যারেক্টারটা ডিমান্ড করে সেটাতে কিন্তু সে 100% দিয়েছে, সেটাতে মানে সে সাকসেসফুল হয়েছে। এটা কিন্তু পুরো বোঝা যায় যখন আপনি একটা ক্যারেক্টারের ওপর রাগ দেখাচ্ছেন বা একটা বিরক্ত লাগছে। কারণ এই হ্যাঁ, এক একটা বিরক্ত হয় কি যে তার করারই কিছু নেই, সে যাই তাই করছে, আমি ওইটার বলছি না, ওইটা তো রাইটিংয়েরই খারাপ। মানে এরকম একটা কোনো আপনি হিরোকে দেখছেন বা ভিলেনকে দেখছেন যাকে দেখে মানে রাগ ধরে যাচ্ছে, ঠিক আছে, মানে আপনি বিরক্ত লেগে যাচ্ছে, সে এত নোংরা জিনিস করছে, তো এইগুলো কিন্তু সেই ক্যারেক্টারটার একটা মানে কী বলবো একটা হেভি দিক। কারণ যে হিরোটা ওখানে প্লে করছে সে সেটাকে কিন্তু হেভিভাবে নিভিয়েছে, জাস্টিফাইডলি রোলটাকে সে কিন্তু প্লে করিয়েছে। এবং এখানে কিন্তু সিয়াম আহমেদ সেটা খুব আউট অফ দ্য বক্স করেছে। মানে সিয়াম আহমেদ এই সিনেমাতে অন্য রকম একটা পারফরমেন্স দিয়েছে, এবং সে ফার্স্ট টু লাস্ট সে যে পারফরমেন্সটা দিয়েছে সেটা কিন্তু দাগিতে আফরানিসের যে পারফরমেন্সটা দিয়েছে তার থেকে কিন্তু কোনো অংশে কম নয়। মানে আলাদা রকম একটা পারফরমেন্স দিয়েছে, হেভি পারফরমেন্স দিয়েছে, এবং পুরো ফিল্মটা কিন্তু সিয়াম আহমেদের উপরে দাঁড়িয়েছিল, সিয়াম আহমেদের পারফরমেন্সের উপরে ফিল্মটা দাঁড়িয়েছিল, এবং সিয়াম আহমেদ কিন্তু যথেষ্ট হেভি ডেলিভার করেছে। এবং মানে এই ফিল্মটা যেভাবে ডিজাইন করা হয়েছে, ঠিক আছে, এই যে একটা বাচ্চা মেয়ে, ঠিক আছে, সে কীভাবে একটা লোককে বদলে দিচ্ছে, এবং সিয়াম আহমেদের মধ্যে যে সাডেন চেঞ্জটা আসছে, তারপরে সেই মেয়েটার প্রতি তার যে ভালোবাসা, এবং একটা টাইমের পর লাস্টে আমরা ক্লাইম্যাক্সে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেখানে যে দুঃখটা, সেটা কিন্তু জেনুইনলি আপনি ফিল করতে পারবেন। খুবই দারুণভাবে ফিল্মটাকে প্রেজেন্ট করা হয়েছে, ফিল্মটার ড্রামাটা দারুণভাবে ওয়ার্ক করে। হ্যাঁ, ফার্স্টের অনেকটা টাইম মানে এই যে ক্যারেক্টারটা যে চেঞ্জ হবে তার আগের যে মানে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা যে এইরকম অ্যাক্টিভিটিস করছে, যে সেই মেয়েটাকে বার করে দিচ্ছে, দূরে করে দিচ্ছে, সেগুলো একটা টাইমের পর একটু রিপিটেটিভ মনে হয়ে যায়। বাট আপনি যখন ওই ক্যারেক্টারটা যখন হঠাৎ করে চেঞ্জ হয়ে যাচ্ছে না, তারপর দিয়ে তার সাথে যে মেয়েটার বন্ডিংটা, সেটা কিন্তু দারুণভাবে আপনি ফুটে উঠে দেখতে পাবেন, মানে ফুটে উঠে আসছে এরকম দেখতে পাবেন। এবং সেখানে কিন্তু দুজনের পারফরমেন্স খুব ভালো, বাচ্চা মেয়েটাও কিন্তু দারুণ এখানে পারফরমেন্স দিয়েছে। এবং এখানে বুবলি আর সিয়াম আহমেদের মধ্যে যে হালকা একটা ইনোসেন্স রোম্যান্টিক দিক, একটা ইনোসেন্স এই লাভ স্টোরি, ঠিক আছে, ইনোসেন্ট লাভ স্টোরি, তো সেটাও কিন্তু দারুণভাবে এখানে ফুটে উঠে এসছে। বাট ফিল্মটা যেটা সব থেকে স্ট্রং পয়েন্ট সেটা হচ্ছে পারফরমেন্স আর ড্রামা সিকোয়েন্সগুলো। মানে যখন আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্যারেক্টার, ঠিক আছে, তার সাথে এই ঘটে গেছে, ঠিক আছে, তার বাবা তার থেকে দূরে সরে গেছে, তাকে যে প্রমিস করেছিল সে তার থেকে দূরে সরে গেছে, তো একটা মেয়ে আসছে, সেই মেয়েটাকে সে একটা টাইমে মানে তার কাছে টেনে নিচ্ছে, আবার একটা অ্যাট দ্য সেম টাইম একটা টাইমের পরেই সে আবার তাকে দূরে ঠেলে দিচ্ছে। বাট যখন সে রিয়েলাইজ করছে তারপর থেকে তার সাথে যে মেয়ের সম্পর্কটা সেটা কিন্তু খুব দারুণ, এবং সেটা কিন্তু খুব অথেন্টিক ফিল হয়, সেটা জেনুইন ফিল হয়, সেটা কিন্তু সিয়াম আহমেদ পারফরমেন্সের দ্বারা ব্যাপক ফুটিয়ে তুলেছে। এবং কিছু কিছু সিকোয়েন্স যেগুলো কিন্তু খুব দারুণভাবে ইমোশনাল করে দেবে আপনাকে। এবং ফিল্মটার ক্লাইম্যাক্স, এই ক্লাইম্যাক্সের জন্য আপনি একদম রেডি থাকবেন না, কারণ ক্লাইম্যাক্সে আমি তো ভাবিনি ক্লাইম্যাক্সটা এরকম হবে, ঠিক আছে, মানে অন্য রকম জোনে চলে যায় ক্লাইম্যাক্সটা। এবং সিয়ামের লাস্টে একটা কোর্ট রুমে একটা সিন আছে এই ফিল্মটা, সেখানেও সিয়ামের পারফরমেন্স মানে আলাদা রকম, সেই ক্যারেক্টারটার জন্য কিন্তু যথেষ্ট মেহনত করেছে, এবং সে কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে বড় পর্দায়। এবং এই ফিল্মটা আমার কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট অফ বাংলাদেশি ফিল্ম, আমার মনে হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম অফ 2025 বেঙ্গলি ফিল্মসের হিসাবেও যদি আমি ধরি। আমি রিসেন্টলি অঙ্ক কি কঠিন এই ফিল্মটার কথা বলছিলাম, বাট অ্যাজ এ বাংলাদেশের মধ্যে আমি বলবো দাগি, এই জঙ্গলি, এই সিনেমাগুলো কিন্তু হেভি একটা সিনেমা, মানে এই সিনেমাগুলো মনে থেকে যাবে। এই সিনেমার জন্য কিন্তু বাইরের অডিয়েন্স কিন্তু বাংলাদেশি সিনেমাকে দেখবে, বাংলাদেশি সিনেমাকে জানবে। কারণ এই দাগি জঙ্গলির মতো সিনেমা যদি বাংলাদেশে মানে 2 মাস ছাড়া বা 1.5 মাস ছাড়াও যদি দুটো করে রিলিজ হয়, আমি বলছি বাংলা ইন্ডাস্ট্রি মোড় ঘুরিয়ে দেবে। কারণ এই ফিল্মগুলো হচ্ছে কোনো কমার্শিয়াল এলিমেন্টসের দ্বারা, ডিরেক্টর ভিশন নাই, মানে ডিরেক্টর সব কিছু করে দেবে, ভাত রেখে দেবে, অ্যাক্টর এসে খেয়ে যাবে, এরকম না। এখানে ডিরেক্টর ভাত রেখে দিচ্ছে, মানে ডিরেক্টর বলে দিচ্ছে যে কীভাবে ভাতটা রাঁধতে হয়, সেইভাবে সে রান্না করছে, এবং সে নিজেই কীভাবে খাবে সেটাও তার স্টাইল। তো এখানে পুরোপুরি অ্যাক্টার্স মিডিয়াম ফিল্ম এইগুলো। এবং দাগি বলি, আফটার নিশো যেরকম কাজ করেছে, জঙ্গলিতে আমাদের শিয়াম যেরকম কাজ করলো, তো এই রকম পারফরমেন্স, এরকম ফিল্ম কিন্তু আমাদের বাংলাদেশে আরও দরকার। মানে জঙ্গলি ফিল্মটা দেখলে কিন্তু মনেই হবে না একটা বাংলাদেশি ফিল্ম, আপনার মনে হবে আপনি একটা সাউথের হাইনানার মতো সিনেমা দেখছেন, ঠিক আছে, মানে সেরকম টাইপের একটা ব্যাপার, একটা 777 চার্লির মতো সিনেমা দেখছেন আপনি, মনেই হবে না। হ্যাঁ, খালি জায়গা লোকেশন দেখলে আপনার মনে হবে, কথাবার্তার জন্য মনে হবে এটা বাংলাদেশি ফিল্ম। বাট এই ফিল্মটা কিন্তু যদি প্রপার আমাদের এখানে বাংলা ডাবিং করে রিলিজ করা হয়, কেউ বলবেই না মানে এই ফিল্মটা কোনো বাংলাদেশি ফিল্ম। মানে হেভি ফিল্ম, আমার তো ব্যাপক লেগেছে, ঠিক আছে। মানে এই ফিল্মটা হেভি লাগবে আপনাকে দেখতে, মানে যখন আপনি দেখতে বসে যাবেন না, আপনি
ফার্স্ট থেকেই মানে ফিল্মটা খুব এঙ্গেজ হয়ে যাবে। প্রথমে যেভাবে রোম্যান্টিক দিকটাকে দেখায়, তারপরে তার আকিলাপন, ঠিক আছে, তারপরে মানে সে একটা ক্যারেক্টার যে সবার থেকে হয়ে গেছে, সবাই তাকে দূরে সরিয়ে দিচ্ছে, তারপরে তার লাইফটা কিরকম হেল হয়ে যাচ্ছে, ঠিক আছে, সে নেশা করছে, সে কত নোংরাভাবে থাকে, একটা মেয়ে এসে তার লাইফটাকে কীভাবে কীভাবে জল ঢালছে, কীভাবে মানে তার লাইফটাকে একটা ফুলের মতো তৈরি করে দিচ্ছে, ঠিক আছে, আবার একটা টাইমে কীভাবে সেই ফুলটা ঝরে যাচ্ছে একটা মেয়ের জন্য, বাট সে আবার কিন্তু তারপরে লাইফটাকে সে অন্যভাবে দেখছে। তো এই যে জিনিসগুলো এক টাইমে আমরা দেখতে পাচ্ছি তার বাবা আবার তার কাছে ফিরে আসছে, ঠিক আছে, কেন ফিরে আসছে সেটার জন্য একটা আলাদা শট। এখানে একটা সেই জান্নাত বইয়ের মতো একটা শট আছে, মানে কবর দিয়ে চাপা দিয়ে যাবে, কবরটাকে পুরো খোলার মতো। তো এই সিনসগুলোতে সিয়াম আহমেদের পারফরমেন্স খুব হেভি লেগেছে। মানে আমি পারফরমেন্স নিয়ে এই ফিল্মটার আমি অনেকক্ষণ কথা বলে নিতে পারি, কারণ আমাকে দারুণভাবে সারপ্রাইজ করেছে সিয়াম আহমেদ। এবং সিয়াম আহমেদ কিন্তু ব্যাপক লেভেলের অ্যাক্টার, কারণ আপনি যদি তাণ্ডবে তার কেমিওটাও দেখে অ্যাজ এ ভিলেন, একটা নেগেটিভ ক্যারেক্টারে, সেখানেও কিন্তু সে দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। তো আমার সিয়ামকে তাণ্ডবে হেভি লেগেছিল, এবং এখানে তো সে মানে পুরো ফিল্মটাই তার উপর দাঁড়িয়েছে এবং সে যথেষ্ট হেভি পারফরমেন্স ডেলিভার করেছে। ফিল্মটা সব দিকটা খুব দারুণভাবে ব্যালেন্স করেছে এম রহিম, মানে লাভ স্টোরির দিকটা, যেভাবে চিট করছে, তার বাবার সাথে তার যে সম্পর্কটা, এই মেয়েটার সাথে তার সম্পর্কটা, বুবলির সাথে তার যে প্রেমটা দেখিয়েছে সেটা কত ইনোসেন্ট, সেটা বেশ সেইভাবে হ্যান্ডেল করেছে। তো ওভারঅল সব কটা ড্রামা, সব কটা ইমোশন কিন্তু দারুণভাবে হ্যান্ডেল করেছে ডিরেক্টর। এবং ওভারঅল হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বলতে হয় এই ফিল্মটা, সেটা হচ্ছে মিউজিক। বিজিএম এর কাজ দুর্দান্ত, দেখে মনেই হয় না একটা বাংলাদেশের ফিল্মের বিজিএম। একটা অ্যাকশন সিকোয়েন্স আছে পার্টিকুলার, একটা মলেস্ট নিয়ে, ঠিক আছে, ওই বাচ্চা মেয়েটাকে অ্যাবিউজ করবে কিছু লোক, সেখানে যে বিজিএম এর কাজ হয়েছে, দুর্দান্ত বিজিএম এর কাজ হয়েছে। আমি বিজিএমটা হেভিভাবে মজা পেয়েছি। ওখানে সিনটার যে স্টেজিং, অ্যাকশনের যে স্টাইলাইজেশন, ঠিক আছে, সেগুলো কিন্তু হেভি। সিয়াম আহমেদ ব্যাপক অ্যাকশনে তো তাকে দারুণ লাগছে, ওই সিনটাকে হেভিভাবে কোরিওগ্রাফ করা হয়েছে, সেখানে বিজিএম এর কাজ অসাধারণ, মিউজিক খুব সুন্দর। বিশেষ করে একটা বাবা বলে গান আছে এই এই ফিল্মটায়, সেই গানটাও কিন্তু আপনাকে অসাধারণ লাগবে। তো ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফিল্মটা কিন্তু আমার জন্য দারুণ একটা ফিল্ম মনে হয়েছে, জঙ্গলি ফিল্মটা। আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো, যারা যারা একটা হেভি বাংলা ফিল্ম দেখতে চান তারা জঙ্গলি ফিল্মটা অবশ্যই দেখুন, অবশ্যই তারা এই ফিল্মটা একবার চেক আউট করুন। আপনাদেরকে দারুণভাবে মানে মানে কী বলবো, সারপ্রাইজ আপনি একটা ফিল্ম আপনি দেখতে পাবেন, যে আপনি এক্সপেকটেশন নিয়েই বসবেন না যে এই ফিল্মটা এরকম হতে পারে, এবং যেই ফিল্মটা যেভাবে লাস্টে শেষ হয় সেটাকে আপনি দারুণভাবে কিন্তু মানে সারপ্রাইজ করে দেবে, এবং ফিল্মটা খুব ইমোশনাল হয়ে যায় লাস্টে, এবং আপনাকে হয়তো কিছু কিছু জায়গায় খুব দারুণভাবে নাড়িয়ে দেবে। ব্যাপক লেগেছে আমার জঙ্গলি ফিল্মটা, বিশেষ করে পারফরমেন্স ওয়াইজ ফিল্মটা অসাধারণ, ঠিক আছে, ডিরেকশনও বেশ ভালো। এখানে যে ড্রামা সিকুয়েন্সগুলো যেভাবে বিল্ড করা আছে সেগুলো খুব সুন্দর। ফিল্মটা ইমোশন দারুণভাবে ওয়ার্ক করে, সেটা প্রেমের দিকে বলি বা বাবার দিকে বলি বা এখানে মেয়ের দিকে বলি, সব দিক থেকে ইমোশনটা দারুণভাবে ওয়ার্ক করে। আচ্ছা, বিজিএম এর কাজ দুর্দান্ত হেভি লেগেছে, সিয়ামকে দারুণভাবে প্রেজেন্ট করেছে, সিয়াম অসাধারণ এই ফিল্মে। আপনারা অবশ্যই গিয়ে চেক আউট করুন জঙ্গলি ফিল্মটা। আমার তো ব্যাপক লেগেছে। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন, যারা এই ফিল্মটা অলরেডি দেখে নিয়েছেন আগে তাদের কি রিয়াকশন শেয়ার করবেন, যারা যারা এখন দেখেননি দেখবেন ভাবছেন তাদেরকে হাইলি রেকমেন্ড করবো ফিল্মটা গিয়ে একবার দেখতে। দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। এই ফিল্মটা রিপিট টেলিকাস্টে দারুণভাবে, এই সিনেমাটার কিন্তু রিওয়াচ ভ্যালু আছে, রিকল ভ্যালু আছে, দারুণ কিন্তু। আমার এই ছিল রিয়াকশন, আমার এই ছিল রিভিউ এই ফিল্মটাকে নিয়ে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।